আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের টেক অ্যাজ বিডি ইউটিউব চ্যানেলে। আজকের এই কম্পিউটার টিউটোরিয়ালটিতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা তোমাদের ল্যাপটপ, পিসি অথবা ডেস্কটপ থেকে এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি চেঞ্জ করতে পারো। এবং এটা শেখানো হয়ে গেলে আমি তোমাদেরকে এমন একটা মজার সেটিংস সম্পর্কে বলবো যার মাধ্যমে তোমরা এই ব্যাকগ্রাউন্ড পিকচার কিছু সময় পর পর চেঞ্জ হবে অটোমেটিক্যালি। সেই সময়টাও তোমরা বেঁধে দিতে পারবে এবং এর মাধ্যমে তোমরা তোমাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে টাকা লাগিয়ে দিতে পারবে। কিন্তু তার আগে আমাদের টেক অ্যাজ বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি অন করে দাও, যাতে আমরা কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা এর থেকে শিক্ষা অর্জন করতে পারো। চলো শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের পিসি, ল্যাপটপ অথবা ডেস্কটপকে অন করে নিব। তারপরে আমরা আমাদের মাউসের রাইট সাইডের বাটনে একটা ক্লিক করব, যাতে ল্যাপটপ তারা তোমাদের প্যাড থেকে রাইট সাইডের বাটনে একটা ক্লিক করবে। তারপর আমরা এখান থেকে পার্সোনালাইজ অপশনটি খুঁজে নিব এবং এইখানে আমাদের লেফট সাইডের বাটন থেকে একটা ক্লিক করব। তারপরে তোমাদের সামনে সেটিংস এর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেটা তোমাদেরকে নিয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে। এখান থেকে তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ড পিকচার চেঞ্জ করতে পারবে। এইখানে তোমাদের এই যে চুজ ইউর পিকচার, এইখানে তোমাদের অনেকগুলা পিকচার দেয়া থাকে। এখান থেকে তোমরা ইচ্ছা মতো পিকচার সিলেক্ট করে নিতে পারো। ধরো আমি এটা সিলেক্ট করবো, এটা জাস্ট লেফট সাইডের বাটন থেকে একটা ক্লিক। এই দেখো আমার ব্যাকগ্রাউন্ড পিকচারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আবার আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য পার্সোনালাইজে আবার ক্লিক করব। তারপর আমাদেরকে আবার ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবে। তোমাদের এমন হতে পারে যে এখানে যে পিকচারগুলো দেওয়া আছে এগুলো তোমাদের ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে তোমরা তোমাদের পিসি, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কিভাবে ছবি এনে এই ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করতে পারবে সেটা হলো এই ব্রাউজ অপশনে একটা ক্লিক করবে। তারপর তোমাদের এই ব্রাউজ অপশনের কাজটি হলো তোমাদের ল্যাপটপ, পিসি ও ডেস্কটপে যে পিকচার সম্বলিত বা ফোল্ডার আছে সেই ফোল্ডারে তোমাদেরকে নিয়ে যাবে। এখান থেকে তোমরা ইচ্ছা মতো পিকচার সিলেক্ট করে নিতে পারবে। ধরো আমি এইটা এখন আমার ব্যাকগ্রাউন্ড পিকচার হিসেবে দেখতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক করব, সিলেক্ট করব, তারপর চুজ পিকচারে চলে যাব। গিয়ে দেখো আমার পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তোমরা বলতে চেঞ্জ হয়নি, সেটা আমি প্রুফ করে দিচ্ছি চেঞ্জ হয়েছে। এই যে দেখছো চেঞ্জ হয়ে গিয়েছে। আবার আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য পার্সোনালাইজ অপশনে একটা ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার ভালো লাগছে এই পিকচারটা রাখার জন্য। আমি এই পিকচারটাতে ক্লিক করলে আমার আগের পিকচারে চলে আসবে। আমি তোমাদেরকে ভিডিওর শুরুতে বলছিলাম যে তোমাদেরকে আমি একটা মজার সেটিংস সম্পর্কে বলবো, যার মাধ্যমে তোমরা তোমাদের ফ্রেন্ডদের তাক লাগিয়ে দিতে পারবে। এর জন্য তোমরা চলে যাবা এখানকার থিম অপশনটিতে। এখানে তোমাদের বিভিন্ন ধরনের থিম দেওয়া থাকবে উইন্ডোজের। যদি তোমাদের এই থিমগুলো ভালো না লাগে তাহলে তোমরা এই যে গেট মোর থিমস ইন মাইক্রোসফট স্টোর এখানে ক্লিক করলে তোমাদের সামনে মাইক্রোসফট স্টোরের একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখান থেকে তোমরা ইচ্ছামতো থিম নিতে পারবে। এই যে আমি ধরো এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে তোমাদেরকে আমি বোঝাচ্ছি যে কিভাবে এটা কাজ করে। ধরো আমি এটা সিলেক্ট করলাম, এই দেখো আমার থিম চেঞ্জ হয়ে গিয়েছে। এবার কথা ছিল যে টাইম সেট করার কথা। টাইমটা সেট করার জন্য তোমরা আবার ব্যাকগ্রাউন্ডে আসবা। এখান থেকে এই যে চেঞ্জ পিকচার্স এভরি, এখানে তোমার টাইম দেওয়া থাকবে। তুমি 1 মিনিট, 10 মিনিট, 30 মিনিট এরকম কিছু টাইম বাঁধা থাকে, সেটা যদি তুমি টাইম চেঞ্জ করতে পারবা। ধরো আমি 1 মিনিট সিলেক্ট করলাম, এবার আমি এখান থেকে কেটে বের হয়ে মিনিমাইজ করে বের হয়ে গেলাম। 1 মিনিট জাস্ট ওয়েট করো, তারপর তুমি দেখতে পারো এখন আমার এখানে 9টা 8 বাজে। 9টা 9 বাজার সাথে সাথেই আমার পিকচারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এছাড়া তোমাদের থিম আছে সেটা বোঝানোর জন্য এই যে নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে তোমার পরপর থিমগুলো আসবে। ওকে, তোমরা বলতে পারো যে ভাই হয়তো আগেও ছিল এটা, সেটা আমি তোমাদের প্রুফ করে দিচ্ছি যে আগে ছিল না।
সেজন্য তোমরা আবার পার্সোনালাইজে চলে যাবা। এখান থেকে এবার তোমরা পিকচারে কিভাবে ফিরে যাবা, সেই জন্য স্লাইড শোতে এটা ক্লিক করবা। এখানে পিকচার ক্লিক করলে তোমার আগে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটাই চলে আসবে। এবার দেখো আমি রাইট সাইডে বাটনে ক্লিক করলে আমার কিন্তু সেই নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড থিমটা আসছে না। আচ্ছা, ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের কম্পিউটার টিউটোরিয়ালটিতে।